আপনি গরুর গোশত নিয়ে আসলেন, হাড় চেনেন না, হাড্ডি দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, দাঁতের এই পাশে নিয়েও চিবাইতে পারলেন না। তখন ওই শুকনো হাড়টা নিয়ে ডাক দেন লালু। লালু তখন লেজ দাঁড়াইতে না আপনার সামনে হাজির। তখন লালুর সামনে ফেলে দিলেন আর বললেন খা ফি সাবিলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িতে পাহারা দেয়। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, ভিতরে ঢোকার কি অনুমতি আছে? কুকুর কুকুরের ভাষায় বুঝায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন বাড়িতে থাকা ব্যক্তিটা যখন ধমক মারে এ লালু চুপ কর, তখন বলে যাও ভিতরে পারমিশন আছে, অনুমতি আছে, ঢোকার যাও, আমি দেখতেছি। এবার আগন্তুক ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে। কুকুর লেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে। একবার মালিকের মুখের দিকে তাকায়, একবার আগন্তুক ব্যক্তির দিকে তাকায় আর ইশারায় বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এবার বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলছেন নাই মনে হয়? তাহলে শুকনো একটা হাড় খেয়ে কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা জবান দিয়ে আসে না, এমন কপাল পোড়া নিমুখ হারাম বান্দা আছে না? না। তাহলে আল্লাহর এত নিয়ামত খায়, শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, বাজান গো অপেক্ষা করেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? একটু জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। না মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবাও রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? তোর কি মরণের বিগার উঠছে? কথা কয় না কে? ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মেরে গুলি ভাই করবো। আসে না? নাই। হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মা রাগান্বিত হয়। বাবাকে ডাক দিলে বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও মেজাজ গরম হয়ে যায়। দুনিয়াতে ভাইকে ডাক দিলে ভাই ভাই, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না, যিনি তিনি কে? সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ হলো এক কথায় অস্বীকারী, ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, আর সে আল্লাহর জমিনে আমরা দাম্ভিকতা করি, অহংকার করি, আল্লাহকে ভুলে যাই। কথা বলেন আছে না নাই? অথচ আপনার আমার বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? আপনি ঝিনাইদহ শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন। যদিও গরুর গোশত এখন যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, নাগরিক টেলিভিশনে নিউজ দেখলাম বাজার একজন 630 টাকা গরুর গোশত বিক্রি করতেছে। কাপড়ের কাপড় নিয়ে এসে বলে কাপড়ের কাপড় নিয়ে ব্যবসা করার জন্য বসেছি, 630 টাকা আমি গরুর গোশত বিক্রি করবো, এত
তো আমার জীবন যায় যাক, আমি শহীদ হতে রাজি আছি, আমি হালাল ব্যবসায়ী হতে চাই। কথা কয়টা কেন? যারা কম দামে গোস্ত বিক্রি করে আজকে তাদেরকে হুমকি দেওয়া হয়। কথা কম। যখন বেশি দামে বিক্রি করে কোনো কথা বলার লোক থাকে না, আর 10 টাকা 20 টাকা বাজারে যখন একটু কমে যায় তখন এইটা নিয়ে সমালোচনা হয়, হুমকি দেয়, নানান ধরনের নাটক হয় সমাজে, আছে না নাই? আল্লাহর যে বান্দা 630 টাকায় গরু গোস্ত গরিব মানুষকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ধন্যবাদ জানাই। কথা বলে ঠিক কি না? ও আবার কাপড়ের কাপড় নিয়ে আসছে, বলে মরা তো লাগবে, এই যে কাপড়ের কাপড়, আমি মরতে রাজি, তাও কাউকে হুমকি কে আমি পরোয়া করি না, আমি 630 টাকায় গরু গোস্ত বিক্রি করব, আলহামদুলিল্লাহ। আর একজন বলেন যে আমি 600 টাকা বিক্রি করব, আর একজন বলেন 550 টাকা বিক্রি করব, আর একজন বলেন 400 টাকা বিক্রি করব। আস্তে আস্তে দামটা আগের মতো 70 টাকা কেজি হোক, এটা আমরা চাই, কিন্তু এটা হবে না, কারণ যে ফিডের দাম বেশি, অনেক কিছু বেশি, কত না হোক আমরা 300-400 টাকা গরু গোস্ত হলে খুব বেশি রাগ করবো না। কথা কয় না কি? রাজি আছেন না? হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এইভাবে প্রতিযোগিতা চলতে চলতে একদিন কম হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন, এলোমেলো কথা বলবো না, বাজান গো আমার। আপনি গরুর গোস্ত নিয়ে আসলেন, হাড়ছেন না হাড্ডি, দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে পারলেন না, দাঁতের এই পাশে নিয়েও চিবাইতে পারলেন না, তখন ওই শুকনো হাতটা নিয়ে ডাক দেন লালু, লালু তখন লেজ দাঁড়াইতে না আপনার সামনে হাজির, তখন লালুর সামনে ফেলে দিলেন আর বললেন খা ফি সাবিলিল্লাহ। কথা কোন ঠিক কি না? ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িতে পাহারা দেয়, অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, ভিতরে ঢোকার কি অনুমতি আছে? কুকুরের ভাষায় বুঝায় দেয়। কথা বলেন ঠিক কি না? এখন বাড়িতে থাকা ব্যক্তিটা যখন ধমক বাড়ে, এ লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে পারমিশন আছে, অনুমতি আছে, ঢোকার যাও, আমি দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ দাঁড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর ইশারায় বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এবার বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলছেন নাই মনে হয়? তাহলে শুকনো একটা হাড় খেয়ে, কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা জবান দিয়ে আসে না, এমন কপাল পোড়া নিমুখ হারাম বান্দা আছে না? না, তাহলে আল্লাহর এত নিয়ামত খায়, শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। তাহলে আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বৈশা পেশাব করে, আছে না নাই? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা পেশাব করে, টিস্যু নাই, পানি নাই, কি সুন্দর আদব আচরণ। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা
দেওয়ার জন্য করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি আযাব ভোগ করা লাগবে। ছোট্ট বাচ্চা কি সুন্দর চলাফেরা করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। মাদ্রাসার ছোট্ট বাচ্চাটার চলাফেরা দেখা বড় মায়া লাগে। কথা বলেন না কেন? তাহলে ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। আবার দেখবেন যারা প্রাইমারি স্কুলে তো পড়াশোনা করে, এক ছেলে দেখি ব্যাগ কাঁধে আছে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে? বড় ক্লাস 3-তে। তুমি এভাবে পেশাব করতেছো, বৈশা পেশাব কেন করো না? ছেলেটা দেখে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি দাইদারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? যতটুকু সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক সেটুকু মাদ্রাসার ভিতরে আছে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে চেনটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পা আর এই মানবের 2 পা। এ কথা কোন? তুমি মুসলমান, 30-40 বছর বয়স হয়ে গেছে, তুমি পেশাব করে আস্তে করে উঠে আসো, পানিও নেও না, টিস্যু নেও না, মাটিও নেও না। শরম লাগে না? টপ 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 করে পুইয়ে ওই জায়গাটা মেকে গেছে, কিছুক্ষণ পরে গন্ধ বের হয়। কত ছেলে সেলফি তুলতে আসে, হুজুর একটা সেলফি প্লিজ, হুজুর আমি আপনার অনেক বড় ভক্ত। তখন বলি চলো আগে নামাজ পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি তোর ঘটনা কি? কয় হুজুর পেশাব করে পানি নেই। আমি তো জানি রোগ আছে মা বোনদের মাসে মাসে একটু সমস্যা হয়, তাই না? এটা তো পুরুষের হওয়ার কথা না। তো ওদের কথাবার্তা শুনে আমার মনে হয় এটা আবার এই রোগ কবে পুরুষের উপর চাপলো না? নাই। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এ যুবকেরা আবেগের পাগল হলে হবে না, আবেগ বিবেক দুইটাই থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার গো আমার। মাদ্রাসায় পড়া বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আদব কায়দা, চলাফেরা, কি সুন্দর ব্যবহার। আপনারা যাবেন ওজুর পানি আগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখবেন এখনো যতটুকু ভদ্রতা আছে, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। আর কলেজের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন এক ছাত্র আর এক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়া প্রেমালাপ করতেছে। কথা কয় না কেন? স্যার ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু বলার উপায় নাই, পারলে আরো স্যার লাইক দিয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কন ঠিক কিনা? আবার ছাত্র যদি বেশি দুষ্ট হয়, স্যার 10 টাকার বাদাম যদি কিনে দেন। আমার যুবক ভাইরা রে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন কলেজ ইউনিভার্সিটি তুলে মারামারি লাইগা শিক্ষককে পিটাইয়া শিক্ষকের কাপড় খুলে ফেলে দেয়, রুমের ভিতরে বন্দি করে রাখে। এরকম আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন মাদ্রাসায় কি এমন ঘটনা ঘটেছে? মাদ্রাসার বাচ্চারা কতটা ভদ্র, উস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহ জ্ঞান ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন হাদিস শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআন হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। কি কি সমস্যা? এরকম ওরকম করলে তো এগুলো তো ঝামেলা।
মানে বিশৃঙ্খলার পরিবেশ। আমি বারবার বলতেছি সবাই একেবারে নীরব থাকেন, তাহলে আমি কথা বলে একটু শান্তি পাবো। আর আপনারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আল্লাহু আকবার একটু জোরে জোরে বলবেন, সেটে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যা সিজদায় যা দেখবেন খালি পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, স্পষ্ট বোঝা যায় না। কথা বলেন আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। আমার ভাইয়েরা, এরপরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজার এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। বাজান গো আমার, আপনাকে আমাকে ওই দামি ঘর, দামি আসবাবপত্রওয়ালা রুম থেকে নামাইয়া, 2 তলা 7 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দেবে। দেখে রঙিন পোশাক গুলা খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া, চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। বাজান গো আমার, এরপরে 3 জন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা রেখে দেওয়ার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাজান বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে মাটি দিয়ে আত্মীয় স্বজন একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুন।
আগুনের গর্ত। ওই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এ বাজান গো আমার, সেই কবরে যাওয়ার আগে আমলের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কত মানুষের লাশটা কবরে রাখলে সেখান থেকে আপনার শিক্ষা হয় না যে আজকে এই ব্যক্তিকে কবরে শায়িত করলাম, আগামী কালকে আমাকেও শায়িত করবে এইভাবে, কথা বলে ঠিক না? প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা মুসলমান জানা যায় যায় আফসোস করি, কবরে মাটি দিয়ে আফসোস করি। ওখান থেকে ফিরে আসার পরে আগেও যেমন চলিও ঠিক তেমন, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কথা বলে না কেন? কবর কিন্তু কিনা জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে সাজে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর কবর থেকে ঝরে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দিকে কান্না করতেন। সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। বলেন তো বাজান, সেই কবরের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? নেক আমল দিয়ে কবরটা সাজানো দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এত কথা বললাম, ঘটনা কোন
কোন জায়গায় একটু মনোযোগ দিয়ে শোনেন, লাফালাফি করেন না, ওঠা বসা করেন না, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমি কিছু বলবো না, বাকিটা আপনি বুঝে নেন। 12:30 বাজলে আপনার ওঠার কথা আছে, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, আল্লাহর খাঁটি গোলাম হয়ে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ইমানদারদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভাই সারা জীবন যারা ডিউটি করে তারা তো বসের নাম জানে, কথা করে। আর যে চাকরি করে তার জন্য তো বেতন বোনাস, কথা বলে ঠিক কি না? তো যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, কোরআন হাদিস অনুযায়ী চলেছে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, কারণ ওর সম্পর্ক তো রবের সাথে ছিল, বিদেশে কবরে যাও রবকে ভুলে যাবে না। যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে বলবে নিশ্চয় নিঃসন্দেহে আমার মালিক হলেন কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, রং তামাশায় মেতেছিল, যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল, শয়তান যাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল, যারা মিসগাইড হয়েছিল, বিপদগামী হয়েছিল, ওই গুনাহের সাগরে যারা হাবুডুবু খেয়ে অন্ধকার কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনানি অন্ধকার কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তারা। নেককাররা উত্তর দেবে, যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, এদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এরা ফেল ফেল করে তাইকে থাকবে, বলবে হাই হাতা লা আদরি। কথা কি বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে নেক আমল করে আল্লাহর গোলামি করে কোরআন হাদিস অনুযায়ী যারা দুনিয়ার জমিনে চলে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের সলজবের 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তারা। কথা বলে ঠিক কিনা? যারা গুনাহ করে গুনাহের সাগরে হাবুডুবু থাকবে, শয়তানের অসহায় পড়ে রং তামাশায় মেতে আল্লাহর বিধানের তোয়াক্কা না করে শয়তানের অসহায় পড়ে যারা গুনাহ করতে করতে মারা যাবে, ওদের পক্ষে কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে নেক আমল করে কারা কারা কবরে যেতে চান একটু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে তার প্রিয় গোলাম হয়ে কবরে সওয়াব দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, নেক আমল করব তো ইনশাআল্লাহ, ভালো ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আজ থেকে আল্লাহ আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে রব শব্দ আছে না নাই? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন তো, আমাদের রব কে? ভালো করে বোঝেন। কিছু মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ারে বসায়, আছে না এরকম মানুষ? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এই যে ভাই, এই বড় ভাই, এই যে জুতো তুলে, এই যে টুপি, এই যে দাড়িওয়ালা মানুষের উপর দিয়ে জুতে রাখে যান, পরে এসে নিয়ে যান, মাহফিল শেষ হল। চলেন দোয়া করি, সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি। ভাই কথা শুনতে আসেন নাকি এক নজর দেখার জন্য আসেন? দেখার জন্য আসলে সালাম দেওয়ার আগে একবার দেখে চলে যাবেন। কারণ আমি আগেই বলেছি, কথা শুরু করতে দিতে হবে, কথা বললে ভালো লাগবে সেটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন।
আজকে আমরা মাহফিলগুলোতে যাই এমনি মানে কোনো উদ্দেশ্যই থাকে না, এরকম ভাবে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। কবরের ওয়াজ হয়, কবরের সলজবের কথা হয়, জাহান্নামের কথা হয়, আপনি সেই জায়গা থেকে কেমনে ওঠেন? তাহলে আপনি কি ওয়াজ শুনবেন? মানে আপনার টার্গেটটা কি? অনেকে আছে মানে বক্তা টিকটক ভিডিও দেখে মনে করছে হুজুর মনে 2.5 ঘন্টা খালি ওগুলোই করে, 2.5 ঘন্টা টিকটকের ওয়াজ করলেও হুজুরের জান থাকবে। কথা কর না কেন? সব শ্রোতার জুতা হুজুরের। আপনি কি মনে করছেন 2-1 ঘন্টার ওয়াজ শুনে বক্তাকে যাচাই বাছাই করা লাগবে? 1-1.5 মিনিট অপরাধী ও শুনে লাভ নাই। ওটা এমনি যুবকদেরকে সাইজ করার জন্য বলা হয়েছে। শোনেন কথা এইবার লাইনে চলে যায়। আমি বুঝতে পারছি আপনারা তাফসীর ভিত্তিক আলোচনায় আসলে ঝিনাইদহে বলেন আর এদিকে বলেন চলে কম। একটু ঘটনা বললে মজা লাগে, চলেন ঘটনার ভিতরে একটা ডুব দেই, একটু শোন। না না না, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলতেছি, আবার ওই দিক থেকে না বলি। একটা কাহিনী বললে ভাল লাগবে, কথা কম ঠিক না? হ্যাঁ চলেন শোনেন। আল্লাহ জিরো থেকে কি বানায়? কথা কন, জিরো থেকে ভালো করে বুঝবেন বা জানবো আমার। পথে পরে দেখা মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়। আগে ছিল চায়ের দোকানদার, গুজরাটের কসাই, এখন আল্লাহ প্রধানমন্ত্রী বানায় দেয়। আর আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে জালেমেরা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক সময় তোমার কেউ ছিল না পাশে দাঁড়ানোর, আল্লাহ আজকে ক্ষমতার চেয়ারে বসায় দিল, সে আল্লাহকে ভুলে গেলেন। কথা বল না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ জিরো থেকে হিরো বানায়। এরকম একটা ভবপুরে যুবক ছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেনসিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে, ভাই ভাইজান সাইদ দেন। বউজিদের দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা, ভাই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর বাচ্চা কাচ্চা আছে না নাই? নিশাখোর মানুষ আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 ইজ্ঞাবা, আছে না নাই? মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, আগে টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, আর ওই টাকা দিয়ে যুবকেরা ইয়াবা ট্যাবলেট কিনে খায়। এই ইয়াবা ট্যাবলেটের একটা চালান ধরেছিল ডিবির লোকেরা, ছোট ছোট প্রশাসনের ভাইরা ধরেছিল। আমি দেখলাম ওই লোকটা কি করছে জানেন? কালো টেপ পেঁচায় পেঁচায় খাইছে 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 খাইছে, এরপরে বাথরুম করে ওই দিক দিয়ে বের হয়েছে, এরপরে ওইটা ধুইয়া ওই টেপ গুলো খোলে, সেই ট্যাবলেট বিক্রি হয়। একই জিনিস কয়বার খায়, একটা রুচির ব্যাপার। এগুলো যারা কিনা খায়, এ যুবক মাদককে না বলুন। মুসলমান যুবকের কোনোদিন মাদকের সাথে সম্পর্ক থাকতে পারে? মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল কোনো কিছু খাওয়া যাবে? যারা নিশাদ্রব্য পান করে এরা ভালো বাবা হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো সন্তান হতে পারে না। সমাজের মানুষ ওদেরকে ভালো মানুষ বলে না, বলে নিশাখোর, টোকায় টোকায়। কথা কন, যারা নিশাদ্রব্য পান করে এদের নাম কি? টোকাই। কথা বলে ঠিক কি না? তাহলে যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার ইয়াবা ফেনসিডিল গাঁজা মদ হিরোইন কোন ধরনের নিশাদ্রব্য পান করা যাবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যুবক খবরদার কোন নিশাদ্রব্যের বোতল স্পর্শ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগাবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে
মধ্যে দাঁড়ায় গেছে, ওই কাবুস নামের ফিরাউনের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এবার একে একে যখন ফিরাউনের পালা, তখন ডেকে বলে বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি, দয়া করে চাকরিটা যদি আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কি মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার সুযোগ পাইলে ও সব চাইতে বড় ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই গোরস্থানের দারোয়ানের চাকরি এই কাবুস নামের ছেলেটাকে দেওয়া হলো। এইবার মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ডেকে বলে তোমরা যারা এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করবার, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। বাদশা তো মাসে মাসে বেতন দেয়, এই বেতন দিয়ে চলবে না, আলাদা সাইড ইনকাম করার দরকার আছে না নাই? এইবার সে ষড়যন্ত্র করে বলতেছে শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে হলে একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে টাকা ফিরাউনকে দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কন না কেন? বাংলাদেশে ঘুষ নাই আছে? আজকে বাংলাদেশের একজন মন্ত্রী, কথাটা শুনতে বড় ভালো লাগছে, ওই মসজিদের বরাদ্দের কাজে যারা ঘুষ দেয় সেই মসজিদে নামাজ পড়াও না যায়, হারাম। কি সুন্দর কথা, কথা কয় না কেন? বড় বড় মুফতি সাহেব দেখা যায়, কথা কয় না কেন? শুধু মসজিদের কাজে বরাদ্দ দেওয়ার জন্য ঘুষ দিলে ওখানে না যায় না। বাংলাদেশের যে কোনো কাজের জন্য মুসলমান আপনাদেরকে 1 টাকা ঘুষ দেবে না, এটাই সঠিক। কথা কয় না কেন? রাগ করেছেন মনে হয়? শুধু মসজিদের বরাদ্দর ক্ষেত্রে দেখলে হবে না, সব দিক দিয়ে দেখা লাগবে। কোন কাজের ক্ষেত্রে মুসলমান ঘুষ দেওয়া জায়েজ না? আরো জোরে, আরো জোরে।